সমাবর্তন একটি বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই সম্মানের বিষয়, পাশাপাশি গ্র্যাজুয়েটদের জন্য একটা জীবনের একটা স্মৃতি এবং এটি সম্মানেরও বিষয়। সেজন্য আমাদের বিশ্ববিদ্যালয়টি কার্যক্রম গ্রহণ করে 2015 থেকে, যদিও বা সংসদে 2013 25 সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগ্রহে এবং তিনি আলেম ওলামাদের 100 বছরের দাবি তিনি পূরণ করে তিনি সানুগ্রহ এই বিশ্ববিদ্যালয়টি তিনি আলেম ওলামাদের জন্য উপহার হিসেবে দিয়েছেন। তা সেই থেকে শুরু হলেও কার্যক্রম শুরু হয় 2015 থেকে। কারণ আপনি জানেন মাদ্রাসাগুলো পরিচালিত হতো ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীন, সেখান থেকে ক্রমান্বয়ে 15 থেকে আমাদের এখানে আসতে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক যে আমরা 2015 থেকে আজ পর্যন্ত কোনো মূল সনদ কাউকে দিতে পারিনি। আমাদের শিক্ষার্থীরা বিদেশে যাচ্ছেন, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চাকরি বা বিভিন্ন কর্মসংস্থানে তাদের মূল সনদের খুবই প্রয়োজন। সে কারণে আমরা সিন্ডিকেট থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মূল সনদ তাদেরকে 2020 পর্যন্ত দিয়ে দেব। সে লক্ষ্যে সনদ ছাপার কাজ চলছে এবং আমরা মূল সনদ দেওয়াও শুরু করেছি। 15-16 আমরা দিয়ে ফেলেছি, 17 আমরা প্রসেসে আছে, আমরা দিব। কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন খুবই গুরুত্বপূর্ণ এবং সমাবর্তনেই মূল সনদ দেওয়া হয়। সে কারণে এই বিশ্ববিদ্যালয়ে এখনও পর্যন্ত কোনো সমাবর্তন হয়নি। সম্প্রতি আমি মহামান্য রাষ্ট্রপতির সাথে, যিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের মহামান্য চ্যান্সেলর, তার সাথে আমি দেখা করেছি এবং আমি বিশ্ববিদ্যালয় সম্পর্কে তাকে যে কার্যক্রম আমরা করি সেগুলো বিস্তারিতভাবে তাকে আমি বলেছি। তিনি খুবই খুশি হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে সদিচ্ছা এবং এই বিশ্ববিদ্যালয়টি তিনি যে আমাদেরকে উপহার দিয়েছেন বাংলাদেশে ইসলামের জন্য আলেম ওলামাদের দাবির প্রেক্ষিতে, এবং এখানে যে শুধু মাত্র গতানুগতিক জ্ঞান নয়, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং আধুনিকায়ন সে বিষয়ে যে আমরা কাজ করে যাচ্ছি সেটি শুনে উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং আমি ওনাকে একটি কনভোকেশন করবার জন্য ওনার সানুগ্রহ অনুমতি আমি চেয়েছি। উনি আবেদন পাঠাতে বলেছেন, যথাসময়ে তিনি সে বিষয়ে পদক্ষেপ নেবেন এবং আমরা চেয়েছি যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে সুযোগ মতন মহামান্য রাষ্ট্রপতি যদি আমাদের সময় দেন, তাহলে আমরা আমাদের যে ক্যাম্পাস, মূল ক্যাম্পাসের মাঠেও করতে পারবো, অথবা উনি যেখানে সহজ মনে করবেন সেখানেও চিন্মন্ত্রী সম্মেলনও আমরা করতে পারবো, অন্যত্র আমরা ইনশাল্লাহ এটি করতে পারবো। আর এটি করতে পারলে আমাদের জন্য হবে একটা অত্যন্ত একটি গর্বের বিষয় এবং আমি ধরেই নিয়েছি হয়তো ডিসেম্বর জানুয়ারিতে এটা করতে পারবো। সেইভাবে আমরা প্রস্তুতি আস্তে আস্তে করে প্রস্তুতিও নিচ্ছি এবং আশা করি এটি জাতির সামনে একটা নতুন একটা বার্তা দেবে যে আমরা সমাবর্তন করতে পেরেছি এবং সেখানে 2021 থেকে 23 এবং যারা পাশ করবেন বা রিলেটেড যে সনগুলো তারা তো আসতেই পারবেন, পাশাপাশি যদি পুরনো শিক্ষার্থীরাও আসতে চান সে সুযোগ আমরা রাখবো ইনশাআল্লাহ। এবং আমার মনে হয় যে এই সমাবর্তন এর পরবর্তীতে প্রতি বছর আমরা করতে পারবো এবং সমাবর্তন নিয়মিত করবার দ্বারা কিন্তু একটি বিশ্ববিদ্যালয় সামনে এগিয়ে যায়। আশা করি সেটি আমরা সকলের সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এটি আমরা করতে পারবো ইনশাআল্লাহ।